নমস্কার। আজকেও একটা বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে, সিম বাটা। তো এটা গরম ভাতে প্রথম পাতে খেতে দারুণ লাগে, একদম মুখ ছেড়ে যাওয়ার মতন রেসিপি। তো এর জন্য আমি নিয়েছি 500 সিম। একটু কচি সিম হলে ভালো হয়। তো সিমগুলোকে আমি 2 টুকরো করে নিচ্ছি। 2 ধার দিয়ে এই আঁশটা আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে 2 টুকরো করে নিচ্ছি। এরকম ভাবে আমি করে নিচ্ছি। দিয়ে জলে ভিজিয়ে রাখছি। দিয়ে সবগুলো আমার হয়ে গেছে। দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে একটা বড় বোল নিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার সিমগুলোকে ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি সিদ্ধ করব। ঢাকা দিয়ে দিলাম। আর কিছুই দিইনি, জাস্ট জলে সিদ্ধ করলাম। তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁকে একটা বড় মিক্সির বোলে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে এটা আমি পেস্ট করে নেব। দিচ্ছি আমি রসুন, 10-12 কোয়া রসুন দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা বুঝে দেবেন আপনারা। আর জল টল কিচ্ছু লাগে না, এতেই ভালো মতন পেস্ট হয়ে যাবে। এবার আমি প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল, দেব কালো জিরে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যে কি আমি দিলাম। এবার আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, কিরকম পাতলা পাতলা করে কেটে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিতে হবে। বেশ এতটা ভাজা হয়ে গেছে, একদম কালো করার দরকার নেই, কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে। দিয়ে যে বেটে রেখেছিলাম সিম আর রসুনটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন, আর অন্যরকম কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্টসে করতে পারেন। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর দিলাম লবণ, ছোট চামচে 2 চামচ মতন, একদম ছোট চামচ এটা। আর তার সাথে দেব চিনি। ঝালটা আপনারা একটু বুঝে দিয়ে দেবেন, ঝাল ঝাল হলেই খেতে ভালো হয়। তো একটু টাইম নিয়ে টানিয়ে নিতে হবে, যেন কোনো জল জল ভাব না থাকে, তাহলে কিন্তু ভাল লাগবে না খেতে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে এটা। একদম উঠে চলে আসবে প্যানের থেকে, এই পর্যন্ত করে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা তরকার ছোট্ট একটা প্যান নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল, দেব শুকনো লঙ্কা 2টো, কুচি করা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ফ্লেভারটা আসা পর্যন্ত আমি ভাজবো, মানে কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার দিয়ে দেবো আবার একটা মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে। এবার আঁচটা বাড়িয়ে পুরোটা ভালো করে, বেশ ভালো করে ভাজতে হবে, বেশ লাল লাল করে ভাজতে হবে, তবেই কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার যে বেটে রেখেছিলাম তার উপর দিয়ে আমি এভাবে রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেলটাও দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সর্ষের তেল, কোনো অসুবিধা নেই, খেতে ভালোই লাগে। তো এরকম ভাবে আপনারা পরিবেশন করতে পারেন, দারুণ হয় খেতে, একবার বানিয়ে দেখতেই পারেন। তো তৈরি হয়ে গেল সিম বাটা। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন।